তুমি যখন তখন বারান্দায় ঝুলছো, পাশের বাড়ির অচিঞ্জাটা অলরেডি তোমায় দেখে ফেলেছে। সেই নিয়ে কত কাণ্ড, তোমাকে ভূত ভাবছিলেন। জানি তো, আমিও তো সেসব শুনে ভয় পেয়ে গেছি, ওই জন্যই দেখতে গেছিলাম কেউ হাসছে কিনা ওপরে। সেই, আর এমন ভাবে যাচ্ছিলে ঘরে ঢোকার আগেই সবাই তোমায় দেখে ফেলতো। ভাগ্যিস মা ঘরে ঢোকেনি ভূত দেখার জন্য। এসে যদি তোমাকে একবার দেখে ফেলতো তাহলে কি হতো ভাবতে পারছো? সে আর ভাবতে পারছি না, ভূত ভেবে আমাকে ঝেঁটা পেটা করতো। একদম ঠিক। ওই জন্য এবারে ভাবলাম ওই কার্নিশে না ঝুলে সোজা ছাদে উঠে যাব, তাহলে আর কেউ টের পাবে না। বাহ, তাহলে আর কেউ টের পাবে না। কি বুদ্ধি! তুমি জানো ফড়ি, প্রতিদিন বিকেলবেলা ছাদে জাটাই যান, আর সন্ধ্যেবেলা বাবারা ওখানে বসে চা খান। তোমাকে নাকি কেউ দেখতে পেত। আচ্ছা আচ্ছা, গন্ডগোল করে ফেলে যাই, কান ধরছে। আমি বলছি ভেঙ্গবাবু শোন না, বলছি তোর ওই মামাটাকে দেখলাম জানিস, ওই যে জিমনাস্টিক করে না। কি? তুমি নির্মল মামাকে কখন দেখলে? উনি তো নিচে ছিলেন না, উনি তো উপরে ছিলেন। তার মানে তুমি যখন ঘর থেকে বেরিয়েছিলে তখন। আচ্ছা, নির্মল মামা তোমায় দেখে ফেলেনি তো? সর্বনাশ! আরে তোর বাবা ভেতর ডিম একটা। তোর মামা আমাকে দেখেনি, আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখেছি। তুই সব ভাবিস না তো। বলছি ভেঙ্গবাবু শোন না, তুই বলেছিলি না তুই তোর ওই মামাটার সাথে কথা বলবি, রাধারানী নস্করকে চেনে কিনা জিজ্ঞেস করবি না। এই মেডেলগুলো একবার দেখা না রে, দেখ না আমার মাকে চেনে কিনা। হ্যাঁ, এখন কথাটা বলে নেওয়া দরকার। নির্মল মামা এখন একা উপরে আছেন। ভালো মনে করিয়েছো তো, দাও। জয় গুরু, এবার তোর একটা খোঁজ পাবো রে মা। কোন দুঃখ থেকে তুই এই জিমনাস্টিক ছেড়েছিলিস আমি জানতে পারবো। তোর এই দুঃখ দূর করা না পর্যন্ত আমি তো চোখের পথে এক করতে পারবো না রে। ও দাদামণি, তোমার ওখানে কোনো একটা চাকরি দেখো না আমার স্বরূপের জন্য। তোমার কোনো কাজ নেই না? একই কথা রেকর্ডারের মতো বাজিয়ে যাচ্ছ। না গো মা, তোমাকে আমার কাজ নিয়ে কোনো চাপ নিতে হবে না। আরে আমি যোগ্যতা অনুযায়ী একদম ঠিক কাজ করছি। আমার কপালে ওষুধের দোকানে চাকরি করাই লেখা আছে, আর আমি তো ভালো আছি, দিব্যি আছি। কি শোনো, তুমি চাকরি দিলেও দেখবে আমাকে তো মাঠে ঝাঁটি দিতে হচ্ছে। এই বাবু, হ্যাঁ কি রে হন করে কোথায় চললি তুই? ওই আমি একটু নির্মল মামার কাছে যাচ্ছিলাম, আসলে একটু কথা বলার ছিল। ঘুম থেকে উঠেছে? আর ঘুমের কথা বলিস না দাদামণি, সারাক্ষণ জেগে রয়েছে। ঘুম কোথায়, ফোনে শুধু কাজ আর কাজ। এই জাস্ট আমি বললাম যে তুমি একটু রেস্ট নাও, এই রেস্ট নিতে শুয়েছে মাত্র। কেন রে, দাদামণিকে কিছু বলবি? আমায় বল না। না ঠিক আছে, সে না হয় ঘুম থেকে উঠলেই বলবো। রাত অবধি তো আছে। হ্যাঁ তা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বাবু, দাঁড়া, তোর হাতে কি রে? কিছু না। কার মেডেল? কিসের? না, এটা কিছু না। কিছু না মানে? তো দেখতে পাচ্ছি মেডেল। আসলে এটা না আমার একটা বন্ধুর মেডেল। ওই নির্মল মামার কাছে এই ব্যাপারে একটু ইনফরমেশন নেবো বলে যাচ্ছিলাম। এটা তোমায় আমি পরে বুঝিয়ে বলবো। হ্যাঁ, এখন আমি যাই। বাবা, কার মেডেল নিয়ে দাদামণির সাথে কি আলোচনা করতো? আজকাল দেখছি কোনো কথা জিজ্ঞেস করলে সদুত্তর দেয় না। গতিবিধি কিন্তু একটু সুবিধের নয়, খুব সন্দেহজনক। এই ছেলেকে আমার চোখে চোখে রাখতেই হবে। কি রে, কথা হলো তোর মামার সাথে? কিছু বলতে পারলো মার ব্যাপারে? না ফড়িং, আসলে নির্মল মামা তো ঘুমোচ্ছিলেন, তাই কথা হয়নি। যা শোনো না ফড়িং, তার মাঝখানে না আর এক কাণ্ড ঘটে গেল। কি? সেজুকাম্মা তোমার মায়ের মেডেলগুলো দেখে নিয়েছে। আর এদের এত কৌতূহল, কার মেডেল, কোথা থেকে পেয়েছি, হাজারটা প্রশ্ন। আর এখন যদি মাকে গিয়ে একবার বলে দেয়, তখন তো
ততক্ষণে ছুটে দেখতে চলে আসবে যে কার মেডেল নিয়ে আমি ঘুরছি। কি বলবো তখন মাকে, আমি তাই ভাবছি। তুই মাকে এখন এত ভয় পাস কেন রে ব্যাং বাবু? এত বড় দাড়ি ছেলে। এত হাসার কিছু হয়নি। হ্যাঁ পড়তে আমার মায়ের পাল্লায় তখন বুঝতে। আরে শোন না ব্যাং বাবু। এই বাবু, এই বাবু, দরজাটা খোল না। কিরে দরজাটা খোল। এই রে পৌশালি চলে এসেছে। উফ ফড়িং, তোমায় লুকোতে হবে। এই বাবু, না, আলমারিতে ঢুকে কোনো লাভ নেই। ও এসে ঠিক আমার আলমারিই খুলবে। আমরা অন্য কোথাও লুকাই। দাঁড়া, দরজাটা খোল না। এখানে লুকাবো না। না পৌশালি দেখে ফেলবে। আমি খাটের পিছনে লুকাই। বাবু, বাবু, আসছি আসছি। দরজাটা কি হয়েছে রে? ও তুই কি ঘুমানোর কথা ভাবছিলি নাকি? হ্যাঁ, ওই জুম্বা করে গায়ে হাতে যা ব্যথা, একটু গড়িয়ে নেবো ভাবছিলাম। চল না, চল না নিচে চল না। জানিস ওখানে না খুব ভালো আড্ডা জমেছে। সাগর, বাবি আর সবাই আছে। চল না। বাবা, দুপুরবেলা লাঞ্চের পরেই জুম্বা, তারপর এখন আবার আড্ডা। উফ বাবা, তোরা এত এনার্জি পাস কোত্থেকে? তোদের আর কোনো কাজ নেই? নেই, কাজ আমাদের নেই। শোন না, নিচে যা ডিসকাশন হচ্ছে না, তুই শুনলে তোরও এনার্জি চলে আসবে। চল না রে প্লিজ। তুই জানিস নিচে না তোর আর বিয়ে নিয়ে ডিসকাশন হচ্ছে। কি? আমাদের বিয়ে নিয়ে? উফ, আর কোনো টপিক নেই? জানতাম আমি। না বাবু, আর কোনো টপিক নেই। আমাদের বিয়েটাই হট টপিক এখন। তোকে বলেছিলাম না মা বাবা আসবে বিয়ে নিয়ে ডিসকাশন করতে। হ্যাঁ, কথা বলতে আসবে বলেছিলাম না? হ্যাঁ 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 বলেছিলি তো। তাহলে এক কাজ করবো, তাহলে তখনই যাব। ব্যাস তখনই যাব। কেন এখন যেতে কি প্রবলেম? চল না প্লিজ। তুই জানিস বাবিয়া না অসাধারণ কিছু সাজেশনস দিচ্ছে। বিয়েতে কি মেনু হবে, কি ড্রেস হবে। উফ, দারুণ দারুণ ডিসকাশন হচ্ছে। কি হয়েছে তো? কিচ্ছু না, কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো? পৌশালি, আমি কি বলছি যে তুই এখন জানা প্লিজ, আর এগুলো পরে হবে প্লিজ। এই না শোন, আমি জানি তুই কি নিয়ে টেনশন করছিস। তুই ভাবছিস না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমি জানি আমরা মধ্যবিত্ত পাড়া থেকে বিলং করি, সেটাও আমি জানি। কিন্তু আমাদের বিয়েটা হ্যাপেনিং হবে। ডিজে আসবে, নাচ গান হবে, আর আমি লেহেঙ্গা পরবো। হ্যাঁ, তুই শেরবানি পরিস। হ্যাঁ হ্যাঁ না না শোন পৌশালি, এইসব তো অনেক পরের ব্যাপার, তাই না? আমরা অনেক সময় পাবো ডিসকাশন করার, তখন না হয় করবো। প্লিজ কেন পরে? কেন সবসময় পরে পরে পরে? না, এখনই হবে, এখনই ডিসকাশন হবে। তুই নিচে যাবি। চল না প্লিজ। পৌশালি, নো প্লিজ পৌশালি, প্লিজ। আরে আমাকে জোর করে নিয়ে চলে যাচ্ছিস। আরে দাঁড়া, আমাকে দরজাটা ভেজাতে দে। দাঁড়া, চল চল। আরে দাঁড়া, এবার চল। আরে চল হয়ে গেছে। চল চল না তুই। চল 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 পৌশালি, চল চল চল। কি সুন্দর দেখতে মেয়েটাকে। ও তো ব্যাং বাবুকে আমার মতো তুই তুই করেই বলে। বিয়ের পরেও তুই তুই বলবে বুঝি? না না, কবে আবার বিয়ে টিয়ে লেগে যাবে কে জানে। তার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। মাটাকে খুঁজতে হবে। ফিরুক ব্যাং বাবু, ওকে আরেকবার মনে করিয়ে দিতে হবে। ওই মামাটা ঘুম থেকে উঠলে যেন মার কথাটা জানতে চায়।